সম্পদ চিরদিন মানুষের অটল থাকে না। মানুষ অর্থ সম্পত্তি হচ্ছে ক্ষণিকের জন্য। একটা কথায় বলে না, দিয়ে ধন বুঝে মন খেড়ে নিতে কতক্ষণ। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। বন্ধুরা, একটি কথা বলতে চাই, অর্থ সম্পদ হচ্ছে ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা মানুষকে দিয়ে মন পরীক্ষা করে। অনেকে আছে দেখবেন আল্লাহ তাআলার কাছে অর্থ সম্পদ চায়, আল্লাহ তাকে দিয়েও দেয়। সেই পর্যায়ে দেখবেন যখন একটা মানুষ নিম্ন স্তরে থাকে, সাধারণভাবে থাকে, দরিদ্রতা গ্রহণ করে, তখন যখন একটা মানুষ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, অর্থ সম্পদ চায়, আল্লাহ তাআলা কিন্তু তাকে দিয়ে দেয়। কারণ আমার আল্লাহর মন অনেক নরম, অর্থ সম্পদ দিয়ে দেয়, সে পেয়েও যায়। যখন দেখবে অর্থ সম্পদটা পাওয়ার পরে তার এত বেশি অহংকার হয়ে গেছে, মানুষকে মানুষ বলে গণ্য করে না, মানুষকে তুচ্ছ করে না, মানুষকে যা ইচ্ছে তাই বলে। একজন মানুষের সঙ্গে কথা হলে বলে, এই কার সঙ্গে কথা বলছিস জানিস আমি কে? মানে তার সেই যে আল্লাহ তাকে একটু অর্থ সম্পদ দিয়েছে, তাকে একটু অর্থ দিয়েছে, সেটা নিয়েছে এতটাই অহংকার করে, মানে অহংকারে তার পা মাটিতে পড়ে না। সেই মানুষগুলোর উদ্দেশ্যেই আজকের ভিডিওটা। প্রিয় ভাই বোনেরা, আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন, যখন আপনার অর্থনৈতিক প্রবলেম থাকবে তখন আপনি আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করেন, আল্লাহর কাছে অনেক চান, মন থেকে চান, চাইতেই থাকেন। আল্লাহ একসময় আপনার কথা শুনে ফেলে, আপনি প্রচুর কান্না করতে থাকেন, আল্লাহর কাছে আপনার দুঃখের কষ্টের কথা শেয়ার করতে থাকেন, তখন আল্লাহ আপনার কথা কবুল করে আপনাকে অনেক অনেক অর্থ সম্পত্তির মালিক করে দেয়। যখন আপনি আপনার কষ্টের কথা ভুলে যান, আপনি দুঃখের কথা ভুলে যান, আল্লাহ তাআলার কথা ভুলে যান, আপনার অর্থ সম্পদ নিয়ে অনেক বেশি অহংকার করবেন, তখন দেখবেন ভাই, এই অহংকারের কারণে আল্লাহ আমাদেরকে যা দিয়েছে তা ছিনিয়ে নিয়ে যান। কেন? ওই যে মানুষ একটা কথায় বলে না, আল্লাহ যাকে দেয় বুঝে শুনে দেয়। আল্লাহ আবার মানুষকে মন পরীক্ষা করার জন্যও দেয়। তো এখন দেখেন, আপনার একটু অর্থ সম্পত্তি হয়েছে দেখেই আপনি দরিদ্র মানুষকে দেখতে পারবেন না, আপনি গরিব মানুষকে দেখতে পারবেন না, মানুষের সঙ্গে সম্পদ নিয়ে অহংকার করবেন, মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন, মানুষের সঙ্গে অবিচার করবেন, নির্যাতন করবেন। তখন দেখবেন আস্তে আস্তে হঠাৎ করে এমন একটা পরিস্থিতি আপনার মধ্যে চলে আসবে, একটু একটু করে আপনার সম্পদটা কীভাবে যে আপনার কাছে হারিয়ে যাবে, এমন একটা অজানা বিপদ আপনার কাঁধে এসে পড়বে। আপনি দেখবেন যেটুকু সম্পদ আপনি সঞ্চয় করেছিলেন, যেটুকু আপনি জোগাড় করেছিলেন, যেটুকু আপনি কামাই করেছিলেন, সেটুকু আস্তে আস্তে উড়ে উড়ে যেতে শুরু করেছে। কোন দিক দিয়ে যেতে চাচ্ছে আপনি বুঝতেই পারছেন না, শুধু এটাই বুঝতে পারছেন একটার পর একটা বিপদ আপনার উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করেছে। তখন দেখবেন আস্তে আস্তে আপনার যতটুকু আপনি কামাই করেছিলেন, যতটুকু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিল, সেটুকু সব কিছু একটু একটু করে বিলীন হয়ে যাবে। সেটা কিন্তু এমনি এমনি বিলীন হয়ে যায়নি, ওই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, তিনি পরীক্ষা আপনি পাশ করতে পারেননি বা আমি পাশ করতে পারিনি, তাই আমার মহান আল্লাহ আবার আপনার কাছ থেকে আমার কাছ থেকে সেটা ছিনিয়ে নিয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যারা অর্থ সম্পদ হলে অনেক বেশি অহংকার করবেন না, কারণ অহংকার পতনের লক্ষণ। অহংকার কখনোই করবেন না। শুধুমাত্র যখন আপনার অনেক বেশি রাগ হবে, যখন আপনি অনেক বেশি রেগে যাবেন, বা যখন আপনি একটা মানুষের সঙ্গে আপনার বাত ভিন্ন হতে থাকবে, একদম মানুষের সাথে আপনার ঝগড়া হতে থাকবে, তখন আপনি আল্লাহ তাআলার দিকে তাকে এত উদ্ধতা, ক্ষমা দিতা, মানে আপনি তখন রেগে যাওয়ার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর বেশি করে রমজান পালন যাতে সুন্দর মতো করতে থাকেন, সবাই সুস্থ থাকতে পারেন, সেই দোয়াই আমি মহান আল্লাহ তাআলার কাছে করব। আপনারা যেন সবগুলো রমজান পালন করতে পারেন, নির্দ্বিধায় ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আর আমিও আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করব। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ময়নাদেরকে ভালোবাসেন, আমাকে মন থেকে একটু সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন, এইভাবেই সাপোর্ট করে যাবেন, এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমার দেখা
কথা হবে, এনি টাইম কথা বলা হবে বাস্তবায়ন নিয়ে, রিয়েলিটি নিয়ে, এই সমাজে গ্রহণযোগ্য যেসব কথা রয়েছে, যেগুলো কথার মধ্যে আমাদের একবারে বাস্তব কিছু রয়েছে, সেগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এনি টাইম আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি। আপনাদের কাছে এইভাবেই আমি বাস্তব কথাগুলো, রিয়েলিটিগুলো যেগুলো রয়েছে সেগুলো যেন আপনাদের মধ্যে আমি তুলে ধরতে পারি, প্রেজেন্ট করতে পারি, আমি সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আপনারা অনেক অনেক বেশি আমার জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আর একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার গর্ভধারণী মায়ের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দেখাবেন, ওনাকে আগলে রাখবেন, আর যে মৃত্যুবরণ করেছে তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম দেখা হবে নতুন নতুন গল্প, স্টোরি, বাস্তবায়ন নিয়ে, সেসব নিয়েই আপনাদের সাথে আমার কথা বলা হবে, রিয়েলিটি নিয়ে কথা বলা হবে। তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টাটা।